ইসরায়েলে ইরান যেসব অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা বিশ্লেষণ করেছেন আল জাজিরার প্রতিরক্ষা সংবাদদাতা অ্যালেক্স ক্যাপ্টোপালস। তিনি বলছেন, ইরান ইসরায়েলে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্রায় ১১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ড্রোনগুলো আকারে ছোট ছিল ও সস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো ব্যবহার করা হয়েছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বহু স্তর বিশিষ্ট। এগুলো এমনভাবে নকশা করা হয়েছিল যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে ইসরায়েল এর মধ্যে অধিকাংশই ধ্বংস করে দিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা এক সপ্তাহে একটি গ্রাফিক্স প্রকাশ করেছে। ইসরায়েলে পৌঁছাতে সক্ষম এমন ৯টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। ইসনা বলছে, ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেগুলোর মধ্যে আছে ২,৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ঘন্টায় ১৭,০০০ কিলোমিটারের বেশি গতিতে আঘাত হানতে পারা সেজিল। আরও আছে ২,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারা খাইবার ও ১,৪০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারা আজ কাশেম। ড্রোন সরবরাহকারী দেশ ইরান বলছে, গত আগস্টে তারা ড্রোন মোজাহেদ-10 তৈরি করেছে। এটি ২,০০০ কিলোমিটার দূরত্বের মধ্যে টানা ২৪ ঘন্টা ৩০০ কেজি ওজন নিয়ে উঠতে সক্ষম।